আসসালামু আলাইকুম। বৃষ্টিতে একেবারেই ধুয়ে মুছে একাকার। আজকে বলছি সিলেট শহরের কথা। আমরা এখন এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফের প্রাঙ্গণে। আশেপাশের পরিবেশটা একেবারেই বৃষ্টিতে ধুয়ে মুছে একাকার। খুব সকালবেলা, এখন প্রায় 7টা বাজে। আমি একটু মাজার জিয়ারতের উদ্দেশ্যে রুম থেকে বের হলাম। মাজারের আশেপাশের দোকানগুলোতে কেবলমাত্র খুলেছে। হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, পরিবেশটা একেবারে শান্ত মনে হচ্ছিল। মাজার শরীফ গেটের কাছাকাছি আমি যখন পৌঁছে গেলাম, দেখলাম আমার মতো অনেক মানুষও এখানে এসেছে মাজার জিয়ারত করার জন্য। আমি একটু আশেপাশটা ভিডিও করে নিয়েছি। আমি একটু কবুতরগুলোর কাছে গেলাম এবং কবুতরগুলোকে ভিডিও করার জন্য চেষ্টা করলাম। তারপর আমি আস্তে আস্তে করে উপরের দিকে যাওয়ার পরিকল্পনা করলাম। অজু সেরে আমি একদম মাজারের ভিতরে চলে গেলাম। এই হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ। যদিও ভিডিও করা বারণ ছিল, আমি এক ফাঁকি করে ফেলেছিলাম। খাদেম সাহেব না করাতে আমি আর ভিডিও করিনি। মাজার শরীফের সংলগ্ন রয়েছে বিশাল বড় এক কবরস্থান, যেখানে অনেক মানুষকে কবরস্থ করা হয়েছে। আমি মাজার জিয়ারত করে বের হচ্ছিলাম। সাথেই দেখলাম জামে মসজিদটি, একটু ভিডিও করে নিলাম। দেখেন পরিবেশটা কতই না সুন্দর। যুগে যুগে যারা ইসলাম প্রচার করেছেন এবং দেশ থেকে বিদেশ, প্রবাস থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছেন, তাদের মধ্যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে অন্যতম একজন, যিনি বাংলাদেশে ইসলাম প্রচারের অন্যতম দায়িত্ব পালন করেছেন। আমরা একটু এগিয়ে দেখলাম একটি মাদ্রাসা, যা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তাআলার নামে পরিচালিত। এই পাশটা দিয়ে কবরস্থানগুলো দেখাচ্ছি। পুরো প্রাঙ্গণটা আরেকবার আমি ভিডিওতে ধারণ করে নিলাম। পুকুরে রয়েছে গজার মাছ। তখন অনেক বড় বড় গজার মাছ দেখেছি, কিন্তু আজ দেখলাম ছোট্ট ছোট্ট অনেকগুলো মাছের পোনা। যেহেতু সকাল ছিল, তাই তেমন মানুষ পরিপূর্ণ ছিল না এবং জায়গাটা ছিল অনেক শান্ত। আমি মাজার জিয়ারত করে আমরা বাসায় আসলাম। তারপর নাস্তা করে আমরা আবার উদ্দেশ্য করলাম চা বাগান ঘুরতে। আজ আমরা এখানে এসেছি মালঞ্চছড়া চা বাগান। তখন হয়তোবা সকাল 10টা থেকে 11টা বাজে। চা বাগানের পরিবেশটা ছিল একেবারেই শান্ত। আমি, জালাল কাকা, মিজান মামা, মাজারুল এবং হুমায়ুন আমরা হাঁটতে হাঁটতে চা বাগানের ভিতরে চলে গেলাম। আপনারা জেনে থাকবেন, আমাদের এই চা কিন্তু সারা বিশ্বে রপ্তানি করা হয়। আমরা দেখতে পেলাম দূরে চা পাতা তুলছে দুজন মহিলা। আমি একটু ধারণ করে নিয়েছি ভিডিওতে। দেখেন এই যে জায়গাটা, এখানে আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি বাংলা সিনেমার জন্য অনেক নাকি এখানে শুটিং হয়েছে ছবির। চা বাগানের দৃশ্য এখান থেকে ধারণ করেছে বাংলা সিনেমাগুলোতে এবং নাটকগুলোতে। যেদিকে চোখ যায় শুধু দেখতেই মন চায় সবুজ আর সবুজ। পরিবেশটা এতই সুন্দর ছিল। আমরা চা বাগান ঘুরে কিছু কাঁচা চা পাতা কিনে এবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজ এখানেই শেষ করব। পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।